হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মির সুমন, আইটি গ্রাফিক টাচের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কিছুদিন যাবত কিছু ফ্রেন্ডস আমাকে বলছে যে ডাটা এন্ট্রি বিষয়ে কিছু টিউটোরিয়াল বানাতে। তো ডাটা এন্ট্রি কি, ডাটা এন্ট্রি কিভাবে করব, ডাটা এন্ট্রির ইন্টারভিউতে কি কি প্রশ্ন করবে, তো প্রশ্ন অ্যান্সারগুলা কি ধরনের হতে পারে, তো আমি যার জন্য কয়েকটি টিউটোরিয়াল করার সিদ্ধান্ত নিয়েছি। আজকে প্রথম পার্ট, আশা করি পার্টগুলো দেখলে আপনার ডাটা এন্ট্রির বিষয়ে আপনারা জেনে যাবেন। তো ডাটা এন্ট্রি খুব সিম্পল বিষয়। আপনি যদি কম্পিউটার ইউজ করতে জানেন, এক্সেল সফটওয়্যার সম্বন্ধে যদি বেসিক ধারণা থাকে, তো আপনি ডাটা এন্ট্রি করতে পারবেন। ওকে, তো বেসিক ধারণা থেকে আমি শুরু করব। জাস্ট আপনি খেয়াল করুন, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে জাস্ট আমি লিখে দিলাম, আমি এক্সেল লিখলাম। তো এক্সেল লেখার পরে খেয়াল করুন, এখন আমি এই লেখাটিকে আমি বড় করতে চাচ্ছি বা কয়েকটি সেলের ভিতরে আমি লেখাটিকে নিয়ে আসতে চাচ্ছি। ধরুন আমি এখান থেকে এখানে একটি সেল ক্লিক করলাম, এখানে সেলটি ক্লিক করে জাস্ট এভাবে মার্ক করলাম। তা মার্ক করে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করলাম, রাইটে হয়ে গেল। অর্থাৎ আমার এক্সেল যেটা আমি লিখলাম সেটি রাইটে চলে গেল। এখন কন্ট্রোল ডি প্রেস করলাম, নিচে ডাউন হয়ে গেল, অর্থাৎ রাইট হয়ে গেল এবং ডাউন হয়ে গেল। ওকে, তো আমি যদি আবার কন্ট্রোল জেড প্রেস করি, আবার পিছনে চলে গেলাম, আবার কন্ট্রোল জেড প্রেস করলাম, পিছনে চলে গেলাম। এখানে খেয়াল করুন, এখানে আন্ডো আছে, অর্থাৎ আমি আবার সামনে যেতে পারবো, এবং এখানে সামনে এবং পিছনে আছে। ওকে, এভাবে যাওয়া যাবে। আবার খেয়াল করুন, আমি একটি সেলকে আমি টার্গেট করে আমি সিলেকশন করলাম। এখন আমি হোম ট্যাবের ফন্ট সেকশন থেকে আমি কালার করে দিচ্ছি, যে কোনো একটি কালার করে দিলাম। ওকে, ধরুন আমি একটি কালার করে দিলাম। তো সিলেকশন থাকা অবস্থা আমি কি করলাম, এখানে ফরম্যাট পেইন্টার আছে, ফরম্যাট পেইন্টার আমি ক্লিক করলাম, জাস্ট এভাবে ধরে আমি ক্লিক করে দিলাম। তো খেয়াল করুন, এখানে কালার হয়ে গেল। আমি খুব দ্রুতই কালারটি আমি করে ফেললাম। আবার কি হলো, আমি এখানে সিলেকশন করলাম, এখানে সিলেকশন করলে আমি ফরম্যাট পেইন্টার আমি ক্লিক করলাম, ক্লিক করে জাস্ট এখানে সিলেকশন করে দিলাম, কালারটি কিন্তু চলে গেল। তো ফরম্যাট পেইন্টারের কালার কি ধরনের করতে হয়, জাস্ট আপনি যদি এক জায়গায় কালার করেন, সেই কালারটা অন্য জায়গায় যদি আপনি রিপ্লেস করতে চান, কালারটি আপনি করতে পারবেন। ওকে, তো এই পর্যায়ে আমি এটাকে সিলেকশন করলাম, সিলেকশন করে এখানে দেখুন কাট আছে, এখানে কপি আছে এবং এখানে পেস্ট আছে। তো আমি কাট করলাম, এটা কাট হয়ে গেল। জাস্ট আমি এখানে সিলেকশন করলাম এবং এখানে পেস্ট ভিজিবল হয়েছে। যখন আমি কাট করলাম, কাট করে যখন ক্লিক করলাম, পাশে কিন্তু পেস্ট ভিজিবল হয়ে গেছে। অর্থাৎ আমি এই পেস্ট ভিজিবল হওয়ার পরে যদি আমি এই পেস্টে ক্লিক করি, এখানে আমার ডাটাগুলো এখানে চলে আসবে। ওকে, আবার কন্ট্রোল জেড প্রেস করি, কন্ট্রোল জেড হলো মানে পিছনে আমরা চলে যেতে পারবো। ওকে, আমরা আন্ডো করতে পারবো। ওকে, তো এই পর্যায়ে আমি আবার সিলেকশন করলাম, সিলেকশন করা আছে। তো এই পর্যায়ে আমরা কপি করব, কপিতে ক্লিক করলাম, আবার আমি সিলেকশন করলাম, সিলেকশন করে আমি কন্ট্রোল ভি প্রেস করি। তো এবার আমি আবার সিলেকশন করলাম, সিলেকশন করার পরে আমি কি করব, কপি করব, কপি করে আমি এখানে সিলেকশন করলাম, কন্ট্রোল ভি প্রেস করলাম, এখানে চলে এসছে। অর্থাৎ পেস্ট যদি আমি এখানে মাউসটি রাখি, তাই এখানে দেখবো আমরা কন্ট্রোল ভি প্লাস হচ্ছে। ওকে, তো কন্ট্রোল ভি প্লাস করলে আমাদের এখানে চলে আসবে। আবার আমি এখানে সিলেক্ট করি, আবার কন্ট্রোল ভি প্রেস করি, আবার এখানে চলে আসলো। এখন আমরা আবার কন্ট্রোল জেড প্রেস করব, আমরা আবার পিছনে চলে যাব। ওকে, তো কাট কপি পেস্ট আমরা বোঝাতে সক্ষম হয়েছি। আমরা যদি কাট করি তাহলে সম্পূর্ণ লেখাটি এখানে মুছে যে অন্য জায়গায় রিপ্লেস হবে, এবং কপি করলে আমাদের ডাটাটি থেকে যাবে এবং অন্য জায়গায় আমরা কপি করতে পারবো। তো আশা করি কাট কপি পেস্ট আমরা বোঝাতে সক্ষম হয়েছি। এবং এখানে খেয়াল করুন, আমরা এই সেলটিকে আমরা সিলেকশন করলাম, এখানে বোল্ড আছে, আমরা লেখাটিকে আমরা বোল্ড করে দিলাম। এবং আমরা যদি এখান থেকে আমরা ইটালিক করতে চাই, আমাদের লেখাটি ইটালিক করে দিলাম, অর্থাৎ অ্যাঙ্গেল করে দিলাম। আমরা যদি চাই যে এই লেখাটির উপরে আমরা নিচে একটি দাগ দিব, তো আমরা দাগ দিতে পারি, আমাদের লেখার নিচে এখানে দাগ চলে এসছে। আমরা যদি চাই যে লেখাটিকে আমরা বড় করব, তো আমরা এখান থেকে বড় করতে পারি। আমরা যদি চাই আমরা লেখাটিকে ফন্ট চেঞ্জ করে দিব, আমরা ফন্ট চেঞ্জ করতে পারি। ওকে, তো আমরা যদি চাই এই সেলগুলোর ভিতরে আমরা কিছু কালার দিয়ে দিব, তো কালার আমরা করতে পারি। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। যদি আমরা চাই যে আমার এই সেলের যে ডাটাগুলো আছে এখানে আমরা কিছুটা কালার করব, তো আমরা কালার করে দিতে পারি। বিষয়টা বুঝতে পেরেছেন ভিউয়ার্স? কিভাবে ফন্ট চেঞ্জ করতে হবে, বড় ছোট করতে হবে, সেটা আমরা দেখাই দিলাম।
এবং কিভাবে কালার করতে হবে এবং ব্যাকগ্রাউন্ড কালার করতে হবে সেটা আমরা দেখাই দিলাম। ওকে, তো আমরা আবার কন্ট্রোল জেড প্রেস করে আমরা পিছনে চলে যাচ্ছি। আমরা পিছনে চলে গেলাম। আমরা এখানে আমাদের এই সেকশনে কিছু লেখা আছে, এই লেখাটিকে আমরা কি করব, আমরা মিডল বরাবর আমরা নিয়ে যাব এবং হরিজন্টাল এবং ভার্টিক্যালি আমরা এটা কি করলাম, আমরা মিডল বরাবর নিয়ে গেলাম। এবং এখানে দেখুন মার্জান সেন্টার আছে, আমরা যদি মার্জান সেন্টার করে দিই আমাদের লেখাটি এখানে মার্জান সেন্টার হয়ে একটি হয়ে যাবে, অর্থাৎ এখানে যে সেলগুলো ছিল সে সেলগুলো একটি সেলে পরিণত হয়েছে। ওকে, তো খেয়াল করুন ভিউয়ার্স, আমরা এখানে সিলেকশন করলাম, সিলেকশন করে এখানে দেখুন হোম ট্যাবের অধীনে এখানে এডিটিং আছে, এডিটিং এখানে আপনারা ক্লিয়ার দেখতে পাবেন। এই ক্লিয়ার যদি আমরা ক্লিক করি এখানে দেখুন ক্লিয়ার কন্টেন্ট আছে, আমরা ক্লিয়ার কন্টেন্ট করে দেব, আমাদের লেখাটি এখান থেকে আমরা মুছে ফেলতে পারলাম। ওকে, তো এই পর্যায়ে খেয়াল করুন আমরা এগুলোকে আমরা মুছে দিচ্ছি। তো ভিউয়ার্স খেয়াল করুন এই পর্যায়ে আমরা এখানে সিলেকশন করলাম, এখানে সিলেকশন করে আমরা কিছু ডাটা ইনক্লুড করি। ধরুন আমরা কিছু ডাটা ইনক্লুড করি, ধরুন আমরা এই সেলে আমরা কিছু লিখলাম, আমরা ট্যাব প্রেস করব, অর্থাৎ কিবোর্ড থেকে ট্যাব প্রেস করবেন, রাইটে চলে যাবেন। ওকে, তো আমরা কিছু ডাটা এখানে ইনক্লুড করি, দেখতেই থাকুন। ওকে, তো আমরা এখানে কিছু ডাটা এখানে ইনক্লুড করলাম, এখানে একটি কালার ছিল আর একটি কালার হয়ে গেছে, নো প্রবলেম। আমরা জাস্ট এভাবে সিলেকশন করব, ইলেকশন এখানে সিলেকশন করে আমরা যে কোনো কালার এখানে করে দিতে পারি। তখন আমরা একটি কালার করে দিলাম। এখন আমরা এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডের একটা কালার আমরা দিয়ে দিব। ধরুন যে কোনো একটি কালার দিলাম এবং আমাদের লেখার কালারটি আমরা অন্য একটি কালার দিব। ধরুন রেড কালার দিয়ে দিলাম। আমরা এভাবে সিলেকশন করব, আমরা সিলেকশন করে এখানে হরিজন্টাল এবং ভার্টিক্যালি আমরা নিয়ে আসব। এখন খেয়াল করুন আমরা এখানে কিছু নাম লিখেছি, কিছু তথ্য এখানে লিখেছি, অর্থাৎ আমরা এখানে সিরিয়াল নাম্বার লিখেছি, নাম লিখেছি, ফাদার নাম, কন্ট্যাক্ট, অর্থাৎ আমরা কিছু মানুষের কন্ট্যাক্ট এখানে ডাটাবেস করব। ওকে, তো এখানে আমাদের নামটি দেখতে পাচ্ছি না, তো এখানে জাস্ট চলে যাবেন, কলামে ডাবল ক্লিক করবেন, যতটুকু দরকার ঘর নিয়ে নেবে। ওকে, তো আমরা এবার বড় করতে পারি, ছোট করতে পারি, এভাবে টেনে বড় করে দিবেন। ওকে, ওকে, তো এই পর্যায়ে খেয়াল করুন আমরা এখানে সিরিয়াল লিখব। এখানে সিরিয়াল আমরা 1 লিখলাম, 1 লিখে আমরা জাস্ট এভাবে সিলেকশন করে নিয়ে আসব, এভাবে নিয়ে আসলাম। খেয়াল করুন 1 হয়ে গেছে। তো আমরা জাস্ট এই যে এখানে একটি অপশন চলে আসছে, অপশনে ক্লিক করে এখানে ফিল সিরিজ আছে, এখানে ফিল সিরিজ দেওয়ার পরে 1 2 3 4 চলে আসছে। তো আমাদের 11 দরকার নেই, আমরা 11টি কেটে দিব। তো এখানে আমাদের সিরিয়াল আমরা একটা নাম দেই, মোতালেব এন্টার আয়নাল কাশেম। আমরা এন্টার দিয়ে আমরা নিচে চলে যাব, বাতেন বাবুল জমির রাজন, এভাবে আমরা লিখব।
ওকে, এভাবে লিখব। এভাবে আমরা লিখে দিব। ওকে, তো আমরা এখানে কিছু নাম লিখেছি, এভাবে সিলেকশন করব। সিলেকশন করে আমরা এতক্ষণ যেটা দেখেছি কন্ট্রোল সি আমরা কপি করলাম, এখানে ক্লিক করলাম, কন্ট্রোল ভি, এখানে চলে আসলো নামগুলো, অর্থাৎ ফাদার্স নাম দিলাম। তো আমরা এখান থেকে কি করব, ক্লিয়ার থেকে আমরা কন্টেন্ট ক্লিয়ার করে দিব। ওকে, তো এই নামগুলো আমরা সিলেকশন করব, কন্ট্রোল সি, এখানে আবার এভাবে সিলেকশন করে আমরা কন্ট্রোল ভি প্রেস করে দিব। অর্থাৎ আমরা নামগুলোকে এখানে নাম এবং ফাদার্স নাম লিখলাম। এখন আমরা কন্ট্যাক্ট লিখব, আমরা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করে আমরা কন্ট্যাক্ট লিখব, এইভাবে আমরা লিখব। এই যদি আপনার এই নাম্বারটি আপনার লেখার ইচ্ছা থাকে তো এইভাবে সিলেকশন করে জাস্ট কি করবেন, এইভাবে টেনে দিবেন, তো এই নাম্বারটাই এখানে চলে আসবে। জাস্ট একটু এলোমেলো করে দিচ্ছি। ওকে, তো কিভাবে নামটা আবার এখানে ইনক্লুড করবেন, এখানে জাস্ট আপনি ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে এখানে একটি কার্সার চলে আসবে। তো কার্সার চলে আসার পরে এখানে আপনি আরো নাম্বার আপনি ইনক্লুড করতে পারবেন। ওকে, তো এরপর যে আমরা লোকালিটি লিখব, তো আমাদের ঘরটা একটু বড় দরকার, তো এখানে আমরা লিখে দিই 69 বাজার, সাগরদী বাজার, এন্টার, সেক্টর 8, সেক্টর 9, এন্টার প্রেস করব। তো আমরা এই নামগুলো আবার এখানে সিলেকশন করব, যেহেতু আমরা টিউটোরিয়াল করছি ভিউয়ার্স, জাস্ট দেখানোর জন্য এই ব্যাপার টেনে আমরা নিয়ে আসবো। তো আমরা লোকালিটি পেয়ে গেলাম। এখন আমরা সিটি লিখবো, ধরুন আমরা লিখি সদর, ওকে, তো আমরা এইভাবে লিখলাম, লেখার পরে জাস্ট এভাবে সিলেকশন করব, সিলেকশন করে আমরা এভাবে টেনে দিব। ওকে, এখন আমরা ডিস্ট্রিক্ট লিখব, পটুয়াখালী, এভাবে আমরা লিখব। লেখা জাস্ট কি করব, এভাবে সিলেকশন করে দিব। ওকে, এখন আমরা কান্ট্রি লিখব বাংলাদেশ, বাংলাদেশ, তো আমরা এইভাবে লিখলাম। আমরা এইভাবে লিখে জাস্ট আমরা সিলেকশন করে কি করব, এইভাবে টেনে দিব। ওকে, তো এই পর্যায়ে আমরা ঘরগুলো একটু সিলেকশন করে আমরা বড় করে দিব। এইভাবে ডাবল ক্লিক করলেই আপনার যতটুকু দরকার নিয়ে নিবে। তো এখন আমরা এইভাবে সিলেকশন করব, সিলেকশন করি ভিউয়ার্স, আমরা কিছু মানুষের কন্টাক্ট ডাটাবেস এখানে করতেছি। ওকে, তো এইভাবে আমরা সিলেকশন করব। সিলেকশন করে আমরা এই যে সেল আছে হোম ট্যাবের অধীনে ফন্ট সেকশনের ভিতরে এই যে সেল আছে, এখান থেকে অল বর্ডার আমরা করে দিব। তো অল বর্ডার করার পরে আমরা এখান থেকে ইন্ডিভিজুয়ালি আমরা এভাবে কি করতে পারি, আমরা ডাটা কালার করতে পারি, এভাবে বিভিন্ন কালার আমরা করে দিতে পারি। ওকে, তো ভিউয়ার্স বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আপনারা জাস্ট এভাবে আপনারা সিলেকশন করে জাস্ট আপনারা কি করবেন, এভাবে আপনারা ডাটাবেস করবেন। তো এখানে আমরা এভাবে সিলেকশন করব, সিলেকশন করে আমরা এভাবে সিলেকশন করলাম। খেয়াল করুন, এভাবে আমরা টেনে আমরা নিচে নিয়ে আসতে পারি, আমরা এভাবে নিচে নিয়ে আসতে পারি। ধরুন আমরা এখানে একটু নিয়ে আসলাম। তো এই পর্যায়ে আমরা একটু জুম করি,
জুম করে এখানে খেয়াল করুন ইনসার্ট ট্যাবের উপরে এখানে শেপ আছে, শেপ থেকে আমরা যখন একটি শেপ নিতে পারি, তো শেপটি নিয়ে জাস্ট আমরা আমাদের ঘর যতটুকু আছে এতটুকু আমরা এভাবে সিলেকশন করে দেব। সিলেকশন করে দিয়ে জাস্ট এখানে ক্লিক করে আমরা কি করব, আমরা হোম ট্যাবে যাব, এখানে আমরা রাইট বাটন ক্লিক করে অ্যাড টেক্সট করে দিব। তো এখানে এডিট টেক্সট করে দিয়ে আমরা এখানে লিখতে পারি কন্ট্যাক্ট এলজি কন্ট্যাক্ট লগ ডাটা বেস কন্ট্যাক্ট লগ ডাটাবেস। আমরা এইভাবে ডাবল ক্লিক, এখানে আমরা এইভাবে ক্লিক করে টেনে আমরা সিলেকশন করব। এইভাবে টেনে আমরা কি করব, এভাবে সিলেকশন করব। সিলেকশন করে আমরা হোম ট্যাবে যাব, হোম ট্যাবে যেয়ে এখানে আমরা এভাবে আমরা বড় করে দিব আমাদের যতটুকু দরকার। আমরা আবার এভাবে ক্লিক করে এখানে ক্লিক করে আমরা স্পেস বার এভাবে চেপে দিব। চেপে দিয়ে জাস্ট আমরা কি করব, এভাবে সিলেকশন করে আমরা যে কোনো কালার করতে পারি। ওকে, তো আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারি। এখানে বিভিন্ন কালার চেঞ্জ করতে পারি। এখানে শেপ কালার আছে, তো শেপ কালার থেকে এখানে আমরা বিভিন্ন কালার এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারি। আমাদের যেটা দরকার আমরা সেটা দিয়ে দিব। ওকে, এবং আমরা এখান থেকে আউটলাইনটা দিতে পারি। আউটলাইন আমরা কি দিব, ধরুন আমরা এখান থেকে একটি আউটলাইন দিয়ে দিলাম। এবং এই যে সেলটি আছে এই সেলটি আমরা এভাবে সিলেকশন করলাম। এভাবে সিলেকশন করে আমরা কি করব, এখান থেকে যে কোনো আমরা কালার আমরা দিতে পারি। যে কোনো কালার আমরা এখান থেকে দিতে পারি। ধরুন আমরা কালারটি দিলাম। এবার আমরা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এভাবে সিলেক্ট করে এভাবে টেনে আমরা নিয়ে আসতে পারি, জাস্ট আমরা এখানে একটি ডিজাইন করার জন্য। তো ভিউয়ার্স, ডাটা এন্ট্রি ট্রেনিং বুক পার্ট 1 আমরা এখানেই শেষ করব। তো তার আগে আমরা এখান থেকে আরেকটু সিলেকশন করে নিই। আমরা একটা সিলেকশন করে নিলাম, সিলেকশন করলাম। সিলেকশন করার পরে এখান থেকে আমরা আমাদের লেখাটি আমরা মিডল বরাবর আমরা করে দিলাম। ওকে, মিডল বরাবর করে দিলাম। এবং আমরা ইচ্ছা করলে বড় ছোট আমরা এখান থেকে করতে পারি। এভাবে আমরা বড় ছোট করতে পারি। আমাদের যতটুকু ঘর দরকার ততটুকু আমরা এখান থেকে বাড়িয়ে কমিয়ে আমরা করতে পারি। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন ভিউয়ার্স। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ওকে, আপনাদের সুবিধার্থে আমি আমার এই ফাইলটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেখান থেকে প্র্যাকটিস করতে পারবেন। আপনারা প্র্যাকটিস করবেন এবং কিছু না বুঝলে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন এবং ফ্রেন্ডসদের মাঝে আপনারা শেয়ার করবেন। ওকে, তো আজকে আমরা ক্লাস করলাম কিসের, কিছু মানুষের আমরা কন্ট্যাক্ট ডাটাবেস করলাম। ওকে, কন্ট্যাক্ট লগ ডাটাবেস করলাম। তো নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্ব এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ এন্ড থ্যাংক ইউ সো মাচ।